মানসী সিনহা পরিচালিত ছবি এটা আমাদের গল্প। প্রায় প্রত্যেক দিনই এই ছবির শো হাউসফুল। তৃতীয় সপ্তাহেও রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে এই ছবি। আর প্রথম ছবির এমন সাফল্য এক আলাদাই অনুভূতি দেয় ছবির পরিচালককে। ব্যতিক্রম নন পরিচালক মানসী সিনহাও। সম্প্রতি হয়ে গেল সেই ছবি এটা আমাদের গল্পর স্পেশাল স্ক্রিনিং। কেমন ছিল দেখে নিন। I was very happy to hear যে ছবিটা বাঙালিরা মানে একেবারে হল ভর্তি করে দেখছেন। এটা আমাদের গল্প এবং মানসীকে আমি বহু বছর ধরে চিনি। এটা ওর ফার্স্ট ফিল্ম। শি ইজ এ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে আমার যেটা ভালো লাগছে যে ছবিটা সেই অর্থে বিজ্ঞাপন বা যে ধরনের পাবলিসিটি হওয়া উচিত সেগুলো হয়নি, কিন্তু একটা খুব অনেস্ট ছবি। এবং আমি এতক্ষণ দেখলাম দুজনেই আমার খুব প্রিয় অভিনেত্রী আছেন এই ছবিতে। বিশেষ করে সবাই খুব ভালো, বিশেষ করে মানে আমাদের শাশ্বত এবং অপা। আমি এতক্ষণ ধরে দেখেছি এবং ছবিটা খুব এনজয় করছি। এবং আমার এনজয় করা ইম্পর্টেন্ট নয়, আসলে ছবিটার মানুষের ভালো লেগেছে, এটা সবথেকে বড় কথা। বাংলা ছবি লোকে দেখছেন এখন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে অনেক ছবি মানুষজন দেখছেন, আমাদের ফেলুদাও লোকে দেখছেন হাউসফুল। কিন্তু এই ছবিটার আমার কাছে আরও স্পেশাল, কারণ মানসীর প্রথম ছবি এবং একটা ছবিতে আমরা যেভাবে মানুষ পারেন সব সমস্যা পারেন না। আমি দোস্তজির সময় একই কথা বলেছিলাম। তো মানুষ আসলে দর্শকের কাছে যদি একটা জিনিস ভালো লেগে যায়, কোনো পাবলিসিটির দরকার হয় না, সেটা ভাইরাল এমনিতেই হয়ে যায়। সো ওয়ার্ড অফ মাউথ আমি বারবার বলি, এবং এইটাই আমাদের বাংলা ছবির ধারা। আমি মানসীদির অনেক আগে থেকে তার অভিনয়ের ভক্ত। আমি অপুদা অপাদি এই দুজনের অভিনয়ের ভক্ত। আবার আমার বাংলাদেশের গুণী অভিনেত্রী তারিন এখানে কাজ করেছে, ও আমার বন্ধু, আমরা সহকর্মী, একসঙ্গে অনেক কাজ করেছি। ওর অভিনয়ের আমি ভক্ত। সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে এটি একটি অবধারিত একটা ভালো কাজ হওয়াটাই স্বাভাবিক, এবং সেই জায়গায় ভালো কাজ হয়েছে। আর ভালো কাজ হলে পরে দর্শক দেখবেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যারা কাজ করি আমাদের আগে আসলে ওইটা কনফার্ম করতে হবে যে কাজটা ঠিকঠাক আছে কিনা। আমরা অনেক সময় অনেক হাহাকার করি না যে দর্শক সিনেমা হলে আসে না। দর্শককে আনার মতো সেই শক্তি তো লাগবে, সেই সিনেমার সেই শক্তিটা যদি আমরা ঠিকঠাক রাখি তাহলে দর্শক অবশ্যই আসবে। আসা তো শুরু হয়েছে, আসছে তো। আমি তো যতদূর জানি, আমি বেশ কয়েকদিন কলকাতাতে আছি, এই ছবির তো অনেক সুনাম শুনছি, অনেক সিনেমা হল বেড়েছে, প্রচুর দর্শক দেখছে, হিট হয়ে যাচ্ছে ছবিটা। তো এটা তো অনেক ভালো লাগা। এই সিনেমা নির্মাণের পেছনের গল্পটাও আমি কিছুটা শুনেছি দিদির ইন্টারভিউ থেকে। তা সেই জায়গা থেকে আমার মনে হয় কি যে উনি ভালো কিছু করার চেষ্টা করেছেন এবং দর্শক পছন্দ করছেন। যারা দেখেননি তারা হলে এসে এটা আমাদের গল্প সিনেমাটি দেখুন। আমি আজকে এই সিনেমা দেখতে এসেছি এবং কলকাতায় যারা আমার কাজ দেখেন, আমার কাজ ভালোবাসেন, তাদের সবার উদ্দেশ্যে আমি বলছি আপনারা এসে এই ছবিটা দেখবেন। আমাকে অপু বলছে তোর 25 দিন হতে চলেছে, তুই এত চিন্তিত কেন? অনেক ছবিরই হয়, মানে আমার হবে ভাবতে পারিনি। আমি তো প্রথমে ভাবছিলাম যে 1 সপ্তাহ চলবে, তারপর ভাবলাম যদি 2-3 দিনে নামিয়ে দেয় হল থেকে, প্রডিউসারের কী হবে। তো এটা আনএক্সপেক্টেড। ইনফ্যাক্ট আমি যা শুনছি 4th উইকে নাকি 9টা হল বাড়বে। আমি জানি না, মানে ঈশ্বর এবং দর্শকরা এবং অবশ্যই আমার মা, এই আশীর্বাদ ছাড়াই হয় না। আসলে ওই কী হয় জানো তো, যত বেশি ওই সমুদ্রের মানে গভীরে যাওয়ার জন্য তোমার অনেকগুলো ব্রেকার পেরোতে হয়। তো আমার ক্ষেত্রে ব্রেকারের সংখ্যাটা একটু বেশি ছিল। এই যা হাউসফুল সেটা তো ঠিক আছে, মুশকিলটা হচ্ছে উইকডে দুপুর বিকেলে শো হাউসফুল, মানে সেইটা কতখানি দর্শক আমাকে ভালোবাসা দিলে তবে এটা হয়। আমি বলতে পারি আমি ভীষণ, আমার কাছে এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী কাজ যবেই করি না কেন, সেটা যাতে আমি মানটা রাখতে পারি, এই ভালোবাসার মান, এই বিশ্বাসের মান, আমি সেই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করেছি। এবার দেখা যাক। আমি এই ছবির কাজ মোটামুটি মিটলে আমি 1 সপ্তাহের জন্য দিকশূন্যপুরে যাব, তারপর পরের কাজ। পোস্টারে এটা আমার গল্প ছিল, কেটে আমাদের করা হয়েছে। খেয়াল করে দেখবেন, পোস্টারে প্রথমে ছিল এটা আমার গল্প, কেটে আমাদের করা হয়েছে। এটা আবার কেটে সবার করতে হবে আমার যা মনে হচ্ছে। সিনেমার মানে কি ভাষায় তৈরি হচ্ছে সেটা খুব একটা ম্যাটার করে না, তার জলজান্ত প্রমাণ হচ্ছেন চালি চাকরি। কোনো ভাষাই ব্যবহার করেননি ছবিতে না। ইমোশনালি কানেক্ট করতে পারলে সব মানুষের ইমোশন এক, সে যে দেশেই থাক। একটু তারতম্য হয় হয়তো। এবং সবথেকে ভালো লাগছে যে এরকম একটা গ্ল্যামারহীন, মানে সত্যি কথা বলতে কি, এখন বাংলা ছবি টেকনিক্যালি যতটা চলে গেছে, লোকেশন, সাউন্ড নিশ্চয়ই ভালো, কিন্তু তেমন কোনো
গ্র্যান্ডার নেই একটা ছবিতে, শুধু ইমোশনের ওপর ভর করে ভালো গল্প, অভিনয়, গান এর ওপরে দাঁড়িয়ে আছে, মানে এবং সেটা চমরমিয়ে চলছে। আমি তো জানি না, আমার তো ইচ্ছে করছে খুব এই ছবি যেন বাংলাদেশে রিলিজ হয়। আমাকে একটা ছোট্ট প্রথমে বলেছিল গেস্ট অ্যাপিয়ারেন্স, তা আমি স্ক্রিপ্ট গল্পটা শোনার পরে বললাম আমি এটা কেন করবো না, বলে তোর ডেট আছে, তুই তো এখানে থাকছিসই না। আরে তুই চাইলে আমি বার করবো ডেট। তো প্রথম ছবি তো বেরিয়েও গেল, হয়েও গেল, হিটও হয়ে গেল, ওই সব ভালো যা শেষ ভালো। আমাদের ছবি এতটা সাকসেসফুল হয়েছে এবং অনেক দিন পরে বাংলা ছবি এই রকম একটা রেজাল্ট করেছে, এই রকম একটা জায়গায় গেছে, এতটা সফলতা পেয়েছে। এটা আমাদের গল্প যে সবার গল্প হয়ে উঠেছে, এটা আমাদের সকলের পাওনা এবং আমি আশা করছি আরও বেশ কিছুদিন এই ছবিটা চলবে এবং একইভাবে দর্শক ভালোবাসবে। এবং আরেকটা বড় পাওনা হচ্ছে যে একবার দেখছে সে আবার গিয়ে হলে ছবিটা দেখছে, এটাই সবথেকে বড় পাওনা। এবং আমি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, প্রত্যেক দর্শককে যারা এই ছবিটা দেখছেন এবং যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই হলে গিয়ে ছবিটা দেখুন। আমাদের যারা যারা আমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত সবার জন্যই দুর্দান্ত দারুণ সুখবর এটা, কারণ পশ্চিমবঙ্গের বাইরে হাউসফুল, দেশের বাইরে হাউসফুল, একজন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার ছবিটির প্রযোজক, ভীষণ ভীষণ সুখবর। মানে যত ছবি ব্যবসা করবে তত আরও ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসাররা এগিয়ে আসবেন কাজ করতে এবং প্রথম ডিরেকশন মানসীদির, নতুন পরিচালকদের সুযোগ দেবেন, এই সবকটাই একটা খুব আশার আলো দেখাচ্ছে। আমার খুব ভালো লাগছে দীর্ঘদিনের আমাদের সম্পর্ক, মানুষদের মনে মনে যে এরকম সুপ্ত ইচ্ছা প্রত্যেকের মনেই থাকে এবং সেটা করার সঙ্গে সঙ্গে মানুষের সাড়া পাওয়া, মানুষের এত ভালো লেগেছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে দেখেছে যে বিরাট হোর্ডিং ফেলেছে তাও নয়, বিরাট হয়েছে, এর কন্টেন্ট মানুষের ক্রমশ ছড়িয়ে গেছে। আমার মানে এটা জয় জয়কার বাংলা সিনেমা। বাংলা ছবি যে মানুষ এইভাবে লাইন দিয়ে দেখতে আসছে, এর থেকে আনন্দের কথা আর কি হতে পারে। আমি ভীষণ খুশি মানুষের জন্য। ভালোবাসার গল্প এবং ভালোবাসাটাই তো সবথেকে ইম্পর্টেন্ট, এবং আমরাও তো একটা ভালোবাসা নিয়ে আসছি খুব শীঘ্রই। এটা বোধহয় ওদের প্রথম। হ্যাঁ, কারণ ওরা টেলিভিশনে ওরা খুব পপুলার জুটি ছিল একসময় যখন ওরা ছোটো ছিল। যারা দেখেনি তাদেরকে বলছে এক্ষুনি এসে ছবিটা দেখতে, পুরো ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে একটা ছবি দেখার ছবি এটা। সবাই যারা এখনও দেখেননি প্লিজ এসে দেখে ফেলুন। এটা একটা অন্য পৃথিবী, এটা অন্যরকম ভালোবাসার গল্প, আর ভালোবাসার গল্প দেখতে মানুষ পছন্দ করেন। আমি বলছি যারা দেখেন প্লিজ এসে ছবিটা দেখবেন। আমার মনে হয় না এই ছবিটা কেউ মিস করবে। আমি মানুষের থেকে এই ছবি এক্সপেক্ট করিনি, এইটুকু বলতে পারি, কারণ ও খুব উঁচু মানের অভিনেত্রী, এটা আমি জানি, কিন্তু এই ছবিটা আমি এক্সপেক্ট করিনি এবং একটা সুন্দর সবাইকে ভালো লাগানোর ছবি তৈরি করেছে। মানসীদির এই সিনেমাটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, খুব ভালো হয়েছে, ভীষণ ভালো পাবলিক রিভিউ। এই জন্য তো অবশ্যই এসছি দেখতে। এবং তাছাড়া ধাগা প্রোডাকশন সাথে আমি আমার নেক্সট যেটা ধাগার কাজ সেটা আমার ধাগার সাথে। বাংলা সিনেমা তো বটেই, এবং তার থেকে আমি বলবো যে যেহেতু আমাদের বন্ধু মানুষ, আমরা অভিনেত্রী হিসেবে সমসাময়িক খুব, তো আমি মানে আমাদের সুপার এক্সাইটেড। আমরা মানে আমাদের অনেক সময় হয় না যে দেখার আগে আমি কি দেখবো, ভালো কি মন্দ, এরকম একটা মানসিকতা নিয়ে আসে। আমি এসছি আজকে, আমি একটা দারুণ জিনিস দেখবো। মানসী মেনলি একজন অভিনেত্রী, একজন মা, সেই জায়গা থেকে ও আজকে একটা ছবি তৈরি করেছে এবং সেটা দর্শক ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। যারা দেখছেন তাদের বক্তব্য হচ্ছে বেসিক্যালি আমরা বাঙালিরা তো একটা গল্প দেখতে চাই, সিনেমায় একটা নিটল গল্প, তো সেই গল্পটা মানুষই অসম্ভব সুন্দর করে বলেছে। এটা যারা দেখেছেন তাদের প্রত্যেকের মত, এবং তার ফলে হয়েছে কি এখন হাউসফুল চলছে। তো মানুষই অনেক খেটে, অনেক লড়াই, এদিক ওদিক লড়াই টড়াই করে হয়েছে ব্যাপারটা। তার জন্য এই যে সাকসেসটা, এটা ও যোগ্য। প্রচণ্ড আনন্দের একটা খবর যে এত মানুষ দেখছেন ছবিটি, এবং এরকমও হয়েছে যে আরও অনেক বড় বাজেটের ইংরেজি বা হিন্দি ছবি সেইগুলো হয়তো নো শো হচ্ছে, কিন্তু এই ছবিটা প্রচুর মানুষ দেখতে যাচ্ছেন। আমাদের এটাও মাথায় রাখতে হবে যে বাইরে সাংঘাতিক হিটওয়েভকে বিট করে প্রচুর মানুষ ছবিটি দেখতে যাচ্ছেন, দুপুরের শো হলেও যাচ্ছেন, বিকেলের শো যাচ্ছেন। এটা আমাদের কাছে একটা এক্সপেশালি আনন্দের খবর, তার কারণ মানসী পিসি এতদিন তাকে আমরা অভিনেত্রী হিসেবে দেখেছি, তার সাথে কাজ করেছি, কিন্তু প্রথমবার তিনি ডিরেক্টরস চেয়ারে, এবং প্রথমবারই একদম এমন একটা ছয় মেরেছে যে বয়াল মাঠের বাইরে চলে গেছে। ভালো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ছবি, এবং ডিরেক্টর থেকে আরম্ভ করে ডিরেক্টরও একজন অভিনেত্রী। সবচেয়ে ভালো লাগছে মিষ্টুদির প্রথম ছবি মানসীদির,
কৌশিকীর প্রথম ছবি এবং এত বড় একটা সাকসেস, এটা খুবই ভালো। এখন তো খুব বিরল বাংলা ছবির ক্ষেত্রে সেটা, সেইখানে একজন মহিলা অভিনেত্রী একা নিজের দমে একটা ছবি বানিয়ে মানুষের মনের ভেতর পৌঁছে দিতে পেরেছে এইভাবে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। মানুষের সাপোর্ট আছে, মানুষদের সঙ্গে আমাদের তো সাপোর্ট আছেই, আমার সাপোর্ট আছে, আমাদের সবার সাপোর্ট আছে, আর লাগবে না কিছু, করে ফেলেছে মানুষের দিকে। জীবনের কথা খুব সহজভাবে বলেছে, কোনো কঠিন কিছু নেই, জটিলতা নেই, হয় না যে মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল, বুঝতে পারলাম না, কিচ্ছু নেই। এইটা ভীষণ ভালো লেগেছে আর কি। সাধারণ মানুষের ওই জন্যই এত ভালো লাগছে, তারা আসছে এবং হল ভর্তি করে দেখছে। দেখুন, সবাই এসে বাংলা ছবি দেখুন, এটা আমাদের গল্প দেখুন, ভালো লাগবে। এই ছবিতে সব মানে প্রডিউসার, ডিরেক্টর, মানে মানুষ আন্টি সবাই বলে যে এই ছবিতে গ্ল্যামার নেই, সেরম বাজেট নেই, সেরমভাবে কাজ করতে পারেনি, ঠিক করে কমপ্লিট করতে পারেনি, তাও যে কোনোভাবে এত স্ট্রাগল নিয়ে 4 বছর ধরে এই ছবিটা করা, তারপর রিলিজ হয়েছে, তাও যে শুধুমাত্র গল্প আর ইমোশনের জন্য এই ছবিটা মানুষেরা নিয়েছে, সেটার জন্য সবাইকে ধন্যবাদ জানাবো দর্শকদের, যে আপনাদের জন্যই আমরা একটা মোটিভেশন পেয়েছি যে আরও এরম সিনেমা বানানো। আমি আরও খুশি যে ছবিটা ডিরেক্ট করেছে মানসী অত্যন্ত ভালো একজন অভিনেত্রী, এবং সে প্রথম ছবি করেছে এবং সেটা রমরমিয়ে চলছে। এতে আনন্দের খবর আর কি হতে পারে। আর এই ছবিটা হলে গিয়ে মানুষ দেখছেন, 3 সপ্তাহ হয়ে গেল, এখন হাউসফুল যাচ্ছি, তো এটাও একটা দারুণ ব্যাপার যে মানুষ হলে গিয়ে ছবিটা দেখছে। তো এটাই প্রমাণ করে যে যদি মানুষের মনকে টাচ করে, হৃদয় স্পর্শ করে কোনো ছবি, তাহলে অবশ্যই মানুষ সেটা হলে গিয়ে দেখে। মৌলিক বাংলা গল্প, এবং সেটা যদি বাঙালিরা তো খুব রোম্যান্টিক বেসিক্যালি, সেটা যে বয়সেরই হোক, মানে পরিচ্ছন্ন একটা প্রেমের সুন্দর গল্প, সে যে বয়সেরই হোক না কেন, সুন্দর করে পরিবেশন করলে এবং মৌলিক ভাবনার উপর থাকলে মানুষের এখনও সেই রুচিটা আছে যে ঘল ভরিয়ে দেবে। মানুষই নিজের প্রতি বিশ্বাস রেখেছে, কোনো অন্য জায়গা থেকে অনুপ্রাণিত হওয়ার ধার ধারেনি, ফলে আমি ওর সাফল্যে ভীষণ খুশি। এদিনের স্পেশাল স্ক্রিনিংয়ে বসেছিল চাঁদের হাট, এসেছিলেন বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এছাড়াও ছিলেন শঙ্কর চক্রবর্তী, জয়জিৎ ব্যানার্জি, অপরাজিতা আঢ্য সহ আরও অনেকে। এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।